প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? তো গতকালকে আমি তোমাদের যে শীটটা ছবি তুলে দিয়েছিলাম সেই শীটে 4 আর 5 3 আর 2 আর 3 নাম্বার অঙ্ক করেছিলাম। তো আজকে আমরা 4 আর 5 এই দুইটা অঙ্ক দেখব। সবাই মনোযোগ সহকারে দেখবা। দেখো 4 নাম্বার অঙ্ক, মনোযোগ সহকারে দেখো। 4 নাম্বার অঙ্কে কি বলছে? মেশিন ক্রয় 5 লক্ষ টাকা। মেশিন কিন্তু আমরা প্রতিনিয়ত কিনি না, আর একবার মেশিন কিনলে কয়েক বছর সুবিধা পাই, এটা মূলধন জাতীয় ব্যয়। মেশিনের জন্য পরিবহন ব্যয়, মেশিন যেহেতু প্রতিদিন কিনি না, মেশিনের পরিবহন ব্যয়ও কি প্রতিনিয়ত করি না, এটাও মূলধন জাতীয় ব্যয়। 25,000 টাকা সংস্থাপন ব্যয় করা হলো, মেশিন যেহেতু প্রতিনিয়ত করি না, এই সংস্থাপন ব্যয়ও কি প্রতিনিয়ত করি না, এটাও মূলধন জাতীয় ব্যয়। তার মানে মেশিন প্রতিনিয়ত কিনি না, মেশিনের পরিবহন ব্যয় প্রতিনিয়ত করি না, মেশিন সংস্থাপন ব্যয় প্রতিনিয়ত করি না, এই তিনটাই কি মূলধন জাতীয় ব্যয়। এগুলো আমরা প্রতিনিয়ত করি না, একবার করলে কয়েক বছর সুবিধা পাই, এগুলো হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। মেশিনটির ভগ্নাবশেষ মূল্য 15,000 টাকা। ভগ্নাবশেষ মূল্য মানে কি? মানে মেশিন আয়ুষ্কাল শেষে, মানে আরেকটু আমি ক্লিয়ার বলতেছি, এবং আয়ুষ্কাল 10 বছর। এখন প্রশ্ন হচ্ছে আয়ুষ্কাল কি, ভগ্নাবশেষ মূল্য কি? আয়ুষ্কাল হচ্ছে তুমি কত বছর মেশিনটা ইউজ করতে পারবা। যেমন মেশিনটা তুমি যদি 3 বছর ইউজ করো, ওই 3 বছর হচ্ছে আয়ুষ্কাল। মেশিনটা তুমি যদি 10 বছর ইউজ করো, 10 বছর হচ্ছে আয়ুষ্কাল। আয়ুষ্কাল মানে হলো কত বছর ওইটার আয়ু আছে, মানে জীবনকাল, ওইটা কত বছর পর্যন্ত স্থায়ী হবে, ওইটাই হচ্ছে আয়ুষ্কাল। আর ভগ্নাবশেষ মূল্য মানে কি? ওই আয়ুষ্কাল শেষে ওই সম্পদটার মূল্য কত হবে, সেটা হলো ভগ্নাবশেষ মূল্য। যেমন তুমি আজকে একটা কম্পিউটার কিনলা, 10 বছর ইউজ করলা, এখন 10 বছর পর নিশ্চয়ই আজকে যে মূল্য 10 বছর পর কম্পিউটার ওই মূল্য হবে না, ঠিক আছে? কারণ বর্তমানে প্রতিনিয়ত চেঞ্জ হয়, প্রতিনিয়ত জিনিসপত্র আপডেট হয়, তো প্রসেসর আপডেট হয়, বিভিন্ন কিছু আপডেট হয়। এই আপডেটের কারণবশত কি পুরান জিনিসের কি দাম আস্তে আস্তে কমতে থাকে। তাহলে তুমি আজকে ধরো তুমি যদি 30,000 টাকা দিয়ে একটা মানে ল্যাপটপ কিনো, তোমার ওই ল্যাপটপটা 10 বছর ইউজ করার পর নিশ্চয়ই ওইটা 30,000 থাকবে না, ওইটার দাম কত হয়ে যাবে? 15,000 বা 12,000 টাকা, বা 15,000 টাকা, ঠিক আছে? ম্যাক্সিমাম 20,000, এর উপরে যাবেই না। তার মানে এই যে কমবে, এই কমে যাওয়াকে কি বলা হয় তোমার, মানে এই কমে যাওয়ার পর যে মানে ওই আয়ুষ্কাল শেষে যে মূল্যটা পাওয়া যায় ওইটাকে বলা হয় ভগ্নাবশেষ মূল্য। মানে একটা সম্পদ যত বছর ইউজ করতে পারবা ওই ইউজকালকে বলা হয় আয়ুষ্কাল বা জীবনকাল। আর ওই আয়ুষ্কাল পর যত টাকা ওইটা বিক্রি করতে পারবা, মানে যত টাকা মূল্য থাকবে ওই সম্পদটার, ওই তত টাকাকে বলা হয় ভগ্নাবশেষ মূল্য। এখন মেশিন কিনছো 5 লাখ টাকা দিয়ে, মেশিনের জন্য পরিবহন ব্যয়, মানে পরিবহন ব্যয় মানে কি? মেশিনটা আনতে পরিবহন ব্যয় হয়েছে 50,000, মানে এটা আমরা প্রতিনিয়ত করি না। সংস্থাপন ব্যয় হয়েছে 25,000, এটাও প্রতিনিয়ত করি না। এই তিনটা ব্যয় প্রতিনিয়ত করি না, এই তিনটা ব্যয় হলো মূলধন জাতীয় ব্যয়। আর মেশিনটার ভগ্নাবশেষ মূল্য ছিল 15,000 টাকা, মানে কি ওটা আয়ুষ্কাল শেষে ওই সম্পদটার মূল্য দাঁড়াইছে কত? 15,000, আর আয়ুষ্কাল হচ্ছে 10 বছর। এখন করণীয় বলতে চাইছে মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয় কাকে বলে? যে ব্যয় আমরা প্রতিনিয়ত করি না, যে ব্যয় সুবিধা অনেক বছর পাই, সেই সব ব্যয়কে বলা হয় মূলধন জাতীয় ব্যয়। যেমন মেশিন ক্রয়, মেশিনের পরিবহন ব্যয়, মেশিন সংস্থাপন ব্যয়, এই ব্যয়গুলো আমরা প্রতিনিয়ত করি না, এগুলো হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। ক্ষতি কি বলছে? মেশিনটি যদি 7 লাখ টাকায় বেচি, মানে আমার মূল্য দাঁড়াইলো কত? 5 লাখ 50 আর 25, মানে 5,75,000 টাকার জিনিস আমি 7 লাখ টাকায় বেচছি, তাহলে মূলধন জাতীয় প্রাপ্তি কত? মূলধন জাতীয় প্রাপ্তি 7 লাখ টাকাই। এবং মূলধন জাতীয় আয় কত? তাহলে মূলধন জাতীয় আয় বের করতে হবে। আর গতে বলছে অবচয় হার নির্ণয় করো। এখন একটা কথা বলে রাখি, এই ভগ্নাবশেষ মূল্য, আয়ুষ্কাল, এগুলো বলা মানে হচ্ছে তোমার অবচয়। কালকে দেখো অবচয় কিন্তু কালকে এক স্টাইলে বের করছিলাম, 10% করে বের করেছিলাম। কালকে অবচয় বের করছিলাম এক স্টাইলে, আজকে আমরা অবচয় বের করব আরেক স্টাইলে। আজকে অঙ্কে ভগ্নাবশেষ মূল্য, আয়ুষ্কাল দেওয়া আছে, আমরা এটা দিয়ে আমরা আজকে অঙ্কে অবচয় বের করব। তাহলে যেহেতু অবচয় বের করব, সেহেতু ওই কালকের মতোই আমাদের 4 স্টেপে বের করতে হবে মূলধন জাতীয় আয়, আর গতে চাইছে অবচয় হার। ওকে, আমরা অঙ্কটা করি। দেখো 4 নাম্বার, 4 এর পথে কি চাইছে? মূলধন জাতীয় ব্যয়। আজকে এমনি করি, ছকের দরকার নেই, কারণ 3টা ব্যয়। মূলধন জাতীয় ব্যয় ইকুয়াল টু মেশিন ক্রয়, মেশিন আমরা প্রতিনিয়ত কিনি না,
যোগ মেশিনের পরিবহন ব্যয়, প্রতিনিয়ত মেশিনের পরিবহন ব্যয় করি না, যোগ মেশিনের সংস্থাপন ব্যয়, প্রতিনিয়ত মেশিনের সংস্থাপন ব্যয় করি না, এই তিনটা ব্যয় আমরা প্রতিনিয়ত করি না, এই তিনটা ব্যয় সমষ্টিকে কি বলা হয়? মূলধন জাতীয় ব্যয়। তাহলে মেশিন কিনছি কত? 5 লাখ, যোগ মেশিনের পরিবহন ব্যয় করছি কত? 50,000, যোগ মেশিনের সংস্থাপন ব্যয় করছি কত? 25,000, যোগ করলে হয় 5,75,000 টাকা। দেখো এটা বুঝছো না? বুঝো না? মেশিন কিনছি 5 লাখ, মেশিন প্রতিনিয়ত কিনি না, মেশিনের পরিবহন ব্যয় করছি 50,000, মেশিনের পরিবহন ব্যয় প্রতিদিন করি না, মেশিনের সংস্থাপন ব্যয় করছি 25,000, এটাও প্রতিনিয়ত করি না, এই তিনটা ব্যয় সমষ্টিকে কি বলা হয়? মূলধন জাতীয় ব্যয়, মানে 5,75,000। ক্ষতে কি চাইছে? ক্ষতে চাইছে মেশিনটা যদি 7 লাখ টাকায় বেচি তাহলে মূলধন জাতীয় প্রাপ্তি ও আয় কত। তাহলে দেখো খ রোমান সংখ্যা 1, মূলধন জাতীয় প্রাপ্তি এর সূত্র হচ্ছে মেশিনের বিক্রয় মূল্য, মেশিনটা কয় টাকা বেচছি? 7 লাখ, এই 7 লাখ টাকাই হচ্ছে তোমার মূলধন জাতীয় প্রাপ্তি। কারণ মূলধন জাতীয় প্রাপ্তি বলতে বোঝায় স্থায়ী সম্পদ বিক্রয়কে, আর স্থায়ী সম্পদ বিক্রয় আজকে একটা আছে মেশিন বেচছি 7 লাখ টাকা, তাহলে মূলধন জাতীয় প্রাপ্তি কত? মেশিনের বিক্রয় মূল্য, আর মেশিন বেচছি কত টাকা? 7 লাখ। এবার চাইছে মূলধন জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো। ওকে, মূলধন জাতীয় আয়ের পরিমাণ নির্ণয়। এটা বের করতে হলে তোমার কয়টা স্টেপ করতে হবে? 4টা স্টেপ। প্রথমে আগে বের করতে হবে মেশিনের মোট মূল্য, এটা কিভাবে বের করবা? মেশিন ক্রয় যোগ মেশিনের পরিবহন ব্যয় যোগ মেশিনের সংস্থাপন ব্যয়। তো মেশিন কিনছি কত টাকা দিয়ে? 5 লাখ, মেশিনের পরিবহন ব্যয় করছি কত? 50,000, মেশিনের সংস্থাপন ব্যয় করছি কত? 25,000, এই মিলে যোগ করলে 5,75,000 টাকা। এটাই হলো মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয় কি? যে ব্যয়ের সুবিধা অনেক বছর পাই, যে ব্যয় প্রতিনিয়ত করি না, যেমন মেশিন প্রতিদিন কিনি না, মেশিনের পরিবহন ব্যয় প্রতিদিন করি না, মেশিনের সংস্থাপন ব্যয় প্রতিনিয়ত করি না, এই তিনটা ব্যয় সমষ্টি কি বলা হয়? মেশিনের মোট মূল্য বা মূলধন জাতীয় ব্যয়। এরপরে বের করতে হবে মেশিনের বার্ষিক অবচয়। দেখো গতকালকে আমরা একভাবে বের করছিলাম, আজকে আমরা বের করব আরেকভাবে। যদি ভগ্নাংশের মূল্য আয়ুষ্কাল দিয়ে দেয় তাহলে অবচয় বের করবা এইভাবে, মেশিনের মোট মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল। এ হচ্ছে সূত্র, মেশিনের মোট মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বিয়োগ আয়ুষ্কাল দিয়ে ভাগ। তাহলে মেশিনের মোট মূল্য কত? 5,75,000 বিয়োগ ভগ্নাবশেষ মূল্য কত? 15,000 ডিভাইড বাই আয়ুষ্কাল কত? 10 বছর। দেখো এটা বুঝছো কিনা? তোমার যদি ভগ্নাবশেষ মূল্য আর আয়ুষ্কাল দিয়ে দেয় তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করে অবচয় বের করতে হবে। সূত্রটা কি? মেশিনের মোট মূল্য বা সম্পদের মোট মূল্য যেটাই লাগো, মানে যেই সম্পদটা নেবো সেটা মোট মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য, আজকের অঙ্কে ভগ্নাবশেষ মূল্য বলে দিছিল 15,000 ডিভাইডেড বাই আয়ুষ্কাল, আজকের অঙ্কে 10 বছর আয়ুষ্কাল বলে দিছিল। তাহলে 5,75,000 থেকে 15 গেলে থাকে কত? 5,60,000 ভাগ আয়ুষ্কাল 10 বছর 10, তাই 5,60,000 কে 10 দিয়ে ভাগ দিলে কত আসে? 56,000 টাকা। এটাই হলো অ্যানসার, মানে অবচয়ের অ্যানসার। তাহলে অবচয় কিভাবে বের করব? মেশিনের মোট মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য ডিভাইড বাই আয়ুষ্কাল। মেশিন কিনতে টোটাল আমার ব্যয় হইছে কত? 5,75,000 বিয়োগ ভগ্নাবশেষ মূল্য ছিল 15,000, 5,75,000 থেকে 15 গেলে থাকে কত? 5,60,000 ডিভাইড বাই আয়ুষ্কাল কয় বছর? 10 বছর। 5,60,000 কে 10 দিয়ে ভাগ দিলে কত হয়? 56,000 টাকা।
অঙ্ক শেষ হয় না কিন্তু, মাত্র 2টা স্টেপ হলো। এবার 3 নম্বর স্টেপ হলো মেশিনের পুস্তক মূল্য। আমি আগেও বলছি এখনো বলতেছি, পুস্তক মূল্য মানে কি? সম্পদের মোট মূল্য থেকে অবচয় বিয়োগ করলে যে মূল্যটা থাকে সেটাই হলো পুস্তক মূল্য। এর সূত্র হচ্ছে মেশিনের মোট মূল্য বিয়োগ মোট অবচয়। তাহলে মেশিনের মোট মূল্য কত দাঁড়াইছিল? 5,75,000 বিয়োগ মোট অবচয় কত? 56,000। 5,75,000 টাকার মধ্যে 56,000 টাকা তোমার অবচয়, তাহলে রইল কত? 5,19,000 টাকা। এটাই হচ্ছে পুস্তক মূল্য। এবার বের করতে হইব সুতরাং মূলধন জাতীয় আয়। এটা সূত্র কি? মেশিনের মোট মূল্য, সরি, মেশিনের বিক্রয় মূল্য বিয়োগ মেশিনের মোট মূল্য। মেশিন বেচছি কয় টাকা? 7 লাখ বিয়োগ মেশিনের মোট মূল্য কত? 5,19,000। 7 লক্ষ থেকে 5,19,000 বিয়োগ দিবা, বিয়োগ দিলে হবে 1,81,000 টাকা। এটা হবে आंसर। দেখো এটা বুঝছো না? বুঝছো না? মূলধন জাতীয় আয়, মূলধন জাতীয় আয়ের সূত্র কি? মেশিনের বিক্রয় মূল্য। মেশিন যত টাকা বেচবা অত টাকা হলো মেশিনের বিক্রয় মূল্য। কয় টাকা মেশিন বেচছো? 7 লাখ বিয়োগ মেশিনের সরি একটা ভুল লিখছি, এটা মোট মূল্য হবে না, পুস্তক মূল্য হবে। বিয়োগ মেশিনের পুস্তক মূল্য। মেশিনের পুস্তক মূল্য কত? 5,19,000। তাহলে 7 লাখ টাকা থেকে 5,19,000 বিয়োগ করে থাকে কত? 1,81,000। দেখো গতকালকে যে অঙ্কটা করছি আজকের অঙ্কটা কিন্তু পুরো সেম, শুধুমাত্র অবচয় জায়গায় পার্থক্য। অবচয় গতকালকে ডাইরেক্টলি 10% করছিলাম, আর আজকে কি করলাম? সম্পদের মোট মূল্য থেকে ভগ্নাংশের মূল্য বিয়োগ আয়স্কাল দিয়ে ভাগ দিয়ে বের করলাম। তাছাড়া কালকের অঙ্ক আজকের অঙ্ক কিন্তু পুরো সেম, শুধুমাত্র কালকে 10% ছিল, 10% দিয়ে করছি, আজকে আয়স্কাল ভগ্নাংশের মূল্য ছিল, এটা দিয়ে করছি। মানে ওই সিস্টেম থাকলে ওইভাবে করবে, এই সিস্টেম থাকলে এইভাবে করবা। তাহলে সম্পদের আগে কি করবা? মেশিনের মোট মূল্য বের করলাম, সেকেন্ড অবচয় বের করলাম, থার্ড পুস্তক মূল্য বের করলাম, আর এবং ফোর্থ হলো মূলধন জাতীয় আয় বের করলাম। এই 4টা স্টেপে করতে হবে। এবার গতে কি চাইছে? গতে চাইছে তোমার অবচয় হার নির্ণয় করো। এটা একটা সূত্র আছে, এই সূত্রটা মনে রাখবা। অবচয়ের হার, এটা বের করার সূত্র হলো বার্ষিক অবচয় ডিভাইডেড বাই মেশিনের মোট মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য সাইডে গুণ 100। বার্ষিক অবচয় ডিভাইডেড বাই মেশিনের মোট মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য সাইডে গুণ 100। তাহলে বার্ষিক অবচয় আমরা একটু আগে বের করলাম কত? বার্ষিক অবচয় একটু আগে বের করলাম 56,000, আর মেশিনের মোট মূল্য ছিল কত? 5,75,000, আর ভগ্নাবশেষ মূল্য ছিল কত? 15,000 সাইডে গুণ 100। তাহলে উপরে 56,000 5,75,000 থেকে 15 গেলে থাকে কত? 5,60,000 সাইডে গুণ 100। তো 56,000 কে 5,60,000 দিয়ে ভাগ গুণ 100 ইকুয়াল টু হলো 10%। এটা হচ্ছে তোমার রেজাল্ট। 56,000 কে 5,60,000 দিয়ে ভাগ সাইডে গুণ 100 ইকুয়াল টু 10%। এটা হচ্ছে গ নাম্বার आंसर। তোমার অবচয় হার বের করতে বলে এই সূত্রটা অ্যাপ্লাই করবা। এটা অবচয় হার বের করার সূত্র। এই হচ্ছে তোমার 4 নম্বর অঙ্ক গেল। এরপরে হচ্ছে 5 নম্বর অঙ্ক। এরপরে সবাই 5 নম্বর অঙ্কটা ফলো করো সবাই। 5 মেশিন ক্রয় 5 লক্ষ টাকা। মেশিনের জন্য 50,000 টাকা পরিবহন ব্যয়, 25,000 টাকা সংস্থাপন ব্যয় করা হলো।
মেশিনটির ভগ্নাংশের মূল্য 15,000 টাকা, আয়ুষ্কাল 10 বছর। 4 আর 5 কিন্তু সেম উদ্দীপক। করণীয়তে কি চাইছে? মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয় মানে মেশিন ক্রয়, মেশিনের পরিবহন ব্যয়, মেশিনের সংস্থাপন ব্যয়। কারণ এই তিনটা ব্যয় প্রতিনিয়ত করি না, একবার করলে কয়েক বছর সুবিধা পাই। এই তিনটা ব্যয় সমষ্টিকে বলা হয় মূলধন জাতীয় ব্যয়। খতে বলছে মেশিনটি 10% লাভে বিক্রি করলে মূলধন জাতীয় প্রাপ্তি অথবা মেশিনের বিক্রয় মূল্য কত। একটা জিনিস মনে রাখবা, মেশিনের বিক্রয় মূল্য যা, মূলধন জাতীয় প্রাপ্তি একই কথা। আর এবং মূলধন জাতীয় আয় বা বিক্রয়িত লাভ অথবা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। তাহলে বিক্রয়িত লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় চেয়েছে। ওকে, তাহলে এটা আমরা করি। আজকের অঙ্কে দেখো বিক্রয় মূল্য বলে না, আজকের অঙ্কে 10% লাভ বলছে, বিধায় আজকের অঙ্কে একটু অন্যভাবে হবে। এবং এই 5 নম্বর অঙ্কে গণে শুধু ক আর খ। তো কতে হলো মূলধন জাতীয় ব্যয়। ওই আগের স্টাইল, মেশিন ক্রয় যোগ মেশিনের পরিবহন ব্যয় যোগ মেশিনের সংস্থাপন ব্যয়। মেশিন কিনছি কত? 5 লাখ যোগ মেশিনের পরিবহন ব্যয় করছি কত? 50,000 যোগ মেশিন সংস্থাপন ব্যয় করছি কত? 25,000 যোগ করলে 5,75,000 টাকা। তার মানে মেশিন কিনছি 5 লাখ, মেশিনের পরিবহন ব্যয় করছি 50,000, মেশিন সংস্থাপন ব্যয় করছি 25,000, এই মিলে 5,75,000 টাকা। এটা হলো মূলধন জাতীয় ব্যয়। এবার খতে কি চাইছে? মেশিনটি যদি 10% লাভে বেচি তাহলে মূলধন জাতীয় প্রাপ্তি বা মেশিন বিক্রয় মূল্য কত, আর মূলধন জাতীয় আয় অথবা মেশিন বিক্রয়িত লাভ বা ক্ষতি কত। ওকে, এটা বের করতে গেলে তোমার খ, এটা একটু অন্য স্টাইল বের করতে হবে, মনোযোগ সহকারে দেখো। মেশিন ক খর মান সংখ্যা 1, মেশিনের বিক্রয় মূল্য ইকুয়াল টু, এটা লিখবা, লেখার পর একটু জায়গা রাখো, এটা আমরা পরে করব কারণ এটা বের করে এখন যাবে না। আগে রোমান সংখ্যা 2 বের করতে হবে। মেশিন যেহেতু 10% লাভে বেচছে তাই তো লাভই হইছে। মেশিন বিক্রয় জনিত মুনাফা নির্ণয়। এটা কিভাবে বের করবে দেখো, প্রথমে বের করবা মেশিনের মোট মূল্য। এটা কিভাবে বের করবা? মেশিন ক্রয় যোগ মেশিনের পরিবহন ব্যয় যোগ মেশিনের সংস্থাপন ব্যয়। তাহলে মেশিন কিনছো কত? 5 লাখ, এর পরিবহন ব্যয় করছো কত? 50,000, এর সংস্থাপন ব্যয় করছো কত? 25,000, যোগ করলে 5,75,000 টাকা। দেখো মেশিনের মোট মূল্য বের করো। মেশিনের মোট মূল্য কি? মানে মেশিন কিনতে এবং কেনার পর ব্যবহার আগে যত খরচ হচ্ছে সব সম্পদের যোগফলকে কি বলা হয়? মেশিনের মোট মূল্য। মেশিন কিনছি 5 লাখ, এর পরিবহন ব্যয় করছি 50,000, এর সংস্থাপন ব্যয় করছি 25,000, তাই দাঁড়াইলো কত? 5,75,000। এরপরে বের করবা মেশিনের বার্ষিক অবচয়। বার্ষিক অবচয় বের করার সূত্র কি? মেশিনের মোট মূল্য ওই যে আগের মতো বিয়োগ ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল।
তাহলে মেশিনের মোট মূল্য কত? মেশিন কিনছি কত টাকা দিয়ে? 5,75,000 বিয়োগ ভগ্নাংশের মূল্য কত? 15,000 ডিভাইড বাই আয়ুষ্কাল কয় বছর? 10 বছর। তাহলে 5,60,000 ভাগ 10 আসে কত? 56,000 টাকা। দেখো যে আগের অঙ্কের মতো বের করলাম। প্রথমে বের করলাম মেশিনের মোট মূল্য। মেশিনের মোট মূল্য কিভাবে বের করলাম? মেশিন কিনছি 5 লাখ, এর পরিমাণ ব্যয় করছি 50,000, এই সংস্থাপন ব্যয় করছি 25,000, দাঁড়াইলো কত? 5,75,000। এরপর বের করলাম অবচয়। অবচয় কিভাবে বের করব? মেশিনের মোট মূল্য 5,75,000, তার থেকে ভগ্নাংশের মূল্য 15,000 বিয়োগ 5,60,000, আয়ুষ্কাল 10 বছর দিয়ে ভাগ, মানে 10 দিয়ে ভাগ, মানে 56,000 টাকা। এরপরে বের করবা মেশিনের পুস্তক মূল্য। মেশিনের পুস্তক মূল্য কিভাবে বের করবা? মেশিনের মোট মূল্য বিয়োগ অবচয়। মেশিনের মোট মূল্য কত? 5,75,000 বিয়োগ অবচয় কত? 56,000। 5,75,000 থেকে 56,000 থাকে কত? 5,19,000 টাকা। এটা হচ্ছে পুস্তক মূল্য। দেখো আগের অঙ্কের মতো সেম করলাম। প্রথমে মেশিনের মোট মূল্য বের করলাম, এরপর অবচয় বের করলাম, এরপর পুস্তক মূল্য বের করলাম। এবার বের করতে হইব সুতরাং মেশিন বিক্রয়জনিত মুনাফা। এই মেশিন বিক্রয়জনিত মুনাফা আর মূলধনজাত আয় একই কথা। মেশিন বিক্রয়জনিত মুনাফা যে কথা, মূলধনজাত আয় একই কথা। এখন প্রত্যেকটা অঙ্কে কি করি? মেশিনের মোট মূল্য বিক্রয় মূল্য থেকে আমরা পুস্তক মূল্য কি বিয়োগ দিতাম না? কিন্তু আজকের অঙ্কে তা বিয়োগ দিব না। কেন? কারণ আজকের অঙ্কে তো বিক্রয় মূল্যই নাই, তাহলে কিভাবে দিবা? সেখানে বিয়োগ দিতে পারবা না। সেখানে যেটা করতে হইব, যদি এরকম বলে দেয় যে এত পার্সেন্ট লাভে বেচছি, তাহলে এইভাবে করবা, পুস্তক মূল্য গুণ মুনাফার হার, মুনাফা শতকরা হার। পুস্তক মূল্য কত? 5,19,000, আর মুনাফা শতকরা হার কত পার্সেন্ট বলছে? 10%। করলে কত আসে? 51,900 টাকা। তাই এটা বুঝছো না? বুঝছো না? দেখো স্থায়ী সম্পদ বিক্রয়জনিত মুনাফা, স্থায়ী সম্পদ বিক্রয়জনিত মুনাফা অথবা মূলধনজাত আয় আমরা প্রত্যেকটা অঙ্কে কিভাবে বের করছি? মেশিনের বিক্রয় মূল্য থেকে মেশিনের পুস্তক মূল্য কি করছি? বিয়োগ দিছি। কিন্তু আজকের অঙ্কে তো মেশিনের বিক্রয় মূল্য নাই, তাহলে কিভাবে করবা? বিক্রয় মূল্য যেহেতু নাই সেহেতু, এবং বলে দিয়েছে 10% লাভে বেচছি, যেহেতু 10% লাভে বেচছি, তার মানে এই পুস্তক মূল্য যে টাকা তার 10% করলে কি তুমি লাভ পেয়ে যাবে। তাহলে 5,19,000 এর 10% করলে কত আসে? 51,900 টাকা। এটাই হলো তোমার মূলধনজাত আয় অথবা মেশিন বিক্রয়জাত মুনাফা। এবার আসি মেশিনের বিক্রয় মূল্য রোমান সংখ্যা 1। এটা কিভাবে করবা? এটা করবা হলো পুস্তক মূল্য যোগ মুনাফা। এটাই হলো বিক্রয় মূল্য। পুস্তক মূল্য কত? 5,19,000, আর মুনাফা করছি কত? 51,900। এই দুইটা যোগ করো, এই দুইটা যোগ করলে কত হয়? 5,70,900 টাকা। এটা হচ্ছে তোমার রোমান সংখ্যা 1। দেখো আগে রোমান সংখ্যা 2 বের করবা। যদি কোনো অঙ্কে বলে দেয় এত পার্সেন্ট লাভে বেচছি, তাহলে মূলধনজাত প্রাপ্তি ও আয় কত, সেই ক্ষেত্রে মূলধনজাত প্রাপ্তিটা পরে বের করবা বা স্থায়ী সম্পদ বিক্রয়টা পরে বের করবা। আগে বের করবা স্থায়ী সম্পদ বিক্রয়ের মুনাফা। সেটা কিভাবে বের করবা? আগে বের করলাম মোট মূল্য। মোট মূল্য মানে কি? মেশিন কিনছি 5 লাখ, পরিমাণ ব্যয় করছি 50,000, সংস্থাপন ব্যয় করছি 15,000, 25,000, এই মিলে 5,75,000। এরপর অবচয় বের করলাম। অবচয়ের ক্ষেত্রে যেহেতু ভগ্নাংশের মূল্য আয়ুষ্কাল দেওয়া আছে, এটা ওই সূত্র আমরা অ্যাপ্লাই করলাম। মেশিনের মোট মূল্য থেকে ভগ্নাংশের মূল্য আর আয়ুষ্কাল কি করলাম? বিয়োগ। বিয়োগ করে বাই করলাম কি? ভগ্নাংশের মূল্য বিয়োগ আয়ুষ্কাল থেকে ভাগ দিয়ে বের করলাম কি? অবচয়। এরপর পুস্তক মূল্য কেমনে বের করলাম? মেশিনের মোট মূল্য 5,75,000 বিয়োগ অবচয় 56,000, বিয়োগ করে পেলাম কত? 5,19,000। এবার দেখো মেশিন বিক্রয়জনিত মুনাফা। এই মেশিন বিক্রয়জনিত মুনাফা কিভাবে বের করবা? এই যে পুস্তক মূল্য আছে, পুস্তক মূল্যের লগে মুনাফা আর গুণ করবা। পুস্তক মূল্য আছে কত? 5,19,000, তার লগে মুনাফা আর কয় পার্সেন্ট? 10% করলা। তাহলে 5,19,000 এর 10% করলে কত আসে? 51,900 টাকা। এবার দেখো মেশিনের বিক্রয় মূল্য বের করবা। এই পুস্তক মূল্যের সাথে মুনাফার যোগ। আমার পুস্তক মূল্য 5,19,000, আমি বেচছি 51,900 টাকা লাভে। তাহলে 5,19,000 আর 51,900 লাভ যোগ করলে কত থাকে? 5,70,900। এটাই হলো তোমার মূলধনজাত প্রাপ্তি অথবা মেশিনের বিক্রয় মূল্য।
তো আশা করি সবাই বুঝতে পারছো, মানে যদি 10% দিয়ে দেয় তাহলে এইভাবে, মানে যদি মুনাফার হার বইলা দেয় তাহলে এইভাবে করতে হবে। মুনাফার হার বইলা দিলে যেটা করতে হবে, পুস্তক মূল্যের লগে মুনাফার হার গুণ করলে কি পাইবা? মুনাফা। আর মুনাফা আর পুস্তক মূল্য যোগ করলে কি পাইবা? বিক্রয়। তোমার যদি 10% লাভে বইলা দেয় তাহলে এই স্টাইলে এই অঙ্কটা করতে হবে। তো আমি এই অঙ্কের ছবি তুলে ফেসবুকে গ্রুপে দিয়ে দিব। তাছাড়াও আমি এটা তোমার এখানে দিয়ে দিচ্ছি, ভিডিও করে দিচ্ছি, চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এটা হচ্ছে 4-এর ক, খ রোমান সংখ্যা 1 2 এবং গ, আর এটা হচ্ছে 5-এর ক, খ রোমান সংখ্যা 1 2। তাহলে কি বিষয়টা কি বুঝতে পারছো? মানে মূলত বিষয়টা হচ্ছে তোমার বিষয়টা মূল কাহিনী হচ্ছে, তোমার যদি 10% লাভে বলে তাহলে পুস্তক মূল্যের পার্সেন্টেজ করবা, লাভ পাইবা। এরপর পুস্তক মূল্য আর লাভ যোগ করলে কি পাইবা? বিক্রয় মূল্য। মূল কাহিনী হচ্ছে এটা, যে আমার কত টাকা সম্পদ কিনছি, এত টাকা। যেমন তুমি একটা সাইকেল কিনছো, সেই সাইকেলের অবচয় হয়েছে, অবচয়ের কারণে কি সেই সাইকেলের মূল্য হ্রাস পাইছে, তাহলে সাইকেলের মূল্য থেকে অবচয়টা বিয়োগ করলে কি পাইবা? সাইকেলের বর্তমান মূল্য পাইবা। ঠিক আছে, বর্তমান মূল্য পাইবা। তার লাভের পার্সেন্টেজ করলে পাইলা লাভ, আর লাভ আর ওই সাইকেলের মূল্যটা যোগ করলে কি পাইলা? বিক্রয় মূল্য। ঠিক সেম আজকের অঙ্কে এটাই হয়েছে। মেশিন কিনছি 5 লাখ, পরিবহন ব্যয় করছি 50, সংস্থাপন ব্যয় করছি 25, এই মিলে দাঁড়ালো 5,75,000। আর এরপরে বের করলাম অবচয়। অবচয় বের করার সূত্র কি? সম্পদের মোট মূল্য 5,75,000 থেকে ভগ্নাবশেষ মূল্য 25,000 বিয়োগ 15,000 বিয়োগ আয়ুষ্কাল 10 বছর, 10 দিয়ে ভাগ, পাইলাম কত? 56,000 টাকা, 1 বছর অবচয়। এবার মেশিনের পুস্তক মূল্য বের করলাম। মেশিন কিনছি 5,75,000, কিন্তু 5,75,000 টাকার মধ্যে আমি 56,000 টাকা ব্যবহার করছি, বিধায় অবচয় হয়েছে। 5,75,000 টাকার মধ্যে 56,000 টাকা অবচয় হয়ে গেলে মূল্য দাঁড়াইছে কত? 5,19,000। ঠিক আছে, এবার এই 5,19,000 টাকা আমি কয় পার্সেন্ট লাভে বেচছি? 10% লাভে বেচছি। তাহলে 5,19,000 10% লাভ হলো কত? আমার 51,900 টাকা। ওকে, আচ্ছা, এবার মেশিনের বিক্রয় মূল্য কত? এই যে মেশিনের মূল্য দাঁড়ালো কত? 5,19,000, আর লাভ করছি কত? 51,900, এই মিলা 5,70,900 টাকায় সেটা বিক্রি করছি। এ হচ্ছে মূলত অঙ্ক। তো এরকম অঙ্ক সাধারণত আসার পসিবিলিটি নাই, অনেক পেঁচানো অঙ্ক দেওয়ার পসিবিলিটি নাই বললে চলে। তোমাদের বরঞ্চ স্কুলে দিতে পারে, তবে বোর্ডে এই ধরনের প্যাচার অঙ্ক দেয় না। স্কুল লেভেলে এই প্যাচার অঙ্কগুলো দিয়ে থাকতে পারে, সেই কারণে একটু কষ্ট হলেও বারবার প্র্যাকটিস করো, তাহলে এই অঙ্কটা বুঝতে পারবা। মানে মেশিনের থেকে অবচয় বিয়োগ দিলে পুস্তক মূল্য, সেই পুস্তক মূল্যে পার্সেন্টেজ করলাম, লাভ পাইলাম। আর পুস্তক মূল্য আর লাভ যোগ করলে কি পাবো? বিক্রয় মূল্য। কারণ খরচ আর লাভ যোগ করলে কি পাই? বিক্রয় মূল্য। ঠিক সেম পুস্তক মূল্য আর লাভ যোগ করলে কি পাবো? বিক্রয় মূল্য। তো এই হচ্ছে আজকের অঙ্ক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এ পর্যন্তই।